হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার ভারত সরকার চালু করতে যাচ্ছে বা অলরেডি চালু করে দিয়েছে অপারেশন গান্ডিব। হ্যাঁ, ঠিক শুনেছেন, অপারেশন গান্ডিব। ব্যাপারটা কি আমি নিশ্চিত করে বলতে পারি, আমার ইউটিউবে আজকে যে প্রতিবেদনটা আপনারা শুনতে যাচ্ছেন, এর আগে হয়তো একটি বা দুটি চ্যানেল এই নিয়ে কথা বলেছে। আর এ সম্বন্ধে এখনও অনেকে জানেই না যে অপারেশন গান্ডিব জিনিসটা কী এবং কীভাবে ভারতবর্ষে এটা কাজ করবে। জিনিসটা কি না, একটা অতি সূক্ষ্ম টুল ব্যবহার করা হচ্ছে এই অপারেশন গান্ডিবের জন্য। আসুন আমরা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করি। তার আগে অবশ্যই আমরা অনুরোধ করব, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, একটা ভিডিও করার জন্য আমাদের অনেক পড়াশোনা করতে হয়, তাই একটা সাবস্ক্রিপশান নিশ্চয়ই আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। আগে কি হতো না, তার টেলিকমিউনিকেশন দপ্তর আলাদা, এটিএস অর্থাৎ নিশ্চয়ই আপনারা জানেন তার যে জঙ্গি দমন শাখা, রাজ্যের জঙ্গি দমন শাখা, কেন্দ্রের জঙ্গি দমন শাখা, তাদের কোনো কাজ করতে গেলে আগে প্রত্যেকটা স্টেটের তার যে আছে ভেহিকেল ডিপার্টমেন্ট, কমিউনিকেশান এটসেট্রা এটসেট্রা, তার বিভিন্ন দপ্তর থেকে আগে কোনো কিছু খোঁজ নিতে হতো। ধরুন রামবাবুকে অ্যারেস্ট করা হয়েছে, কিংবা আকবর চাচাকে অ্যারেস্ট করা হয়েছে, তো আকবর চাচা বা রামবাবু যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সম্বন্ধে আগে খোঁজখবর নিতে হবে, তার স্টেটে গিয়ে খবর নিতে হবে কী ব্যাপার, কী বৃত্তান্ত, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। তাহলে বিভিন্নভাবে খবর নিতে হবে, তার ব্যাঙ্ক সেক্টরের খবর, তার ফিনান্সিয়াল সেক্টরের খবর, তার এলআইসি ডিপার্টমেন্টের খবর ইত্যাদি। কিন্তু এবার অপারেশন গান্ডিব কি বলছে না, বেসিক্যালি ট্রান্সফর্মস ন্যাট গ্রিড from a data access grid into a smart intelligence tool by adding single point search, advanced analytics, faster lead generation and AI assisted insights। অর্থাৎ এটা একটা অত্যন্ত স্মার্টভাবে কাজ করবে এমন একটা পদ্ধতি যেটা সিঙ্গেল পয়েন্ট থেকে কাজ করবে। অর্থাৎ একটা এমন টুল, যে টুল তার মধ্যে সমস্ত কিছু আপনার ডকুমেন্টস ইনস্টল থাকবে। আপনার ব্যাংকিং, আপনি হয়তো ব্যাংকে একটা নাম দিয়েছেন, এলআইসিতে একটা নাম দিয়েছেন, পোস্ট অফিসে একটা নাম দিয়েছেন, টেলিফোন আপনি যখন সিম কিনেন সেখানে একটা নাম দিয়েছেন, এটসেট্রা এটসেট্রা। বিভিন্ন রকমভাবে আপনার আপনি খুব অতি স্মার্ট ভেবে নিজেকে ধরুন একটা পালাবার চেষ্টা করছেন, বা আপনি অন্য দেশ থেকে এসছেন, বা কোনোভাবে আপনি এটাকে লুকোনোর চেষ্টা করছেন। কিন্তু এই নেট গ্রিড পদ্ধতি যখন অপারেশন গান্ডিব চালু হয়ে যাবে, তখন সেই নেট গ্রিডের মধ্যে সমস্ত তথ্য অ্যাকুমুলেট থাকবে। ফলে একটা ক্লিকেই সে সব কিছু জিনিস বলে দেবে যে আপনার এলআইসিতে কী নাম আছে, পোস্ট অফিসে কী নাম আছে, আপনার ব্যাংকে কী আছে, তার সম্পূর্ণ কাজ করবে। কীভাবে কাজ করবে নিশ্চয়ই আপনারা জানেন। এখন প্রশ্ন হবে যে এইরকম পদ্ধতি হঠাৎ চালু হলো কেন, কী এমন ঘটনা পড়লো যে সরকারের এই রকম কল্পনা কৌশল, যেটা সাধারণত 9ই ডিসেম্বর, এই 2025 সালের 9ই ডিসেম্বর এটা নিয়ে অমিত শাহজি পার্লামেন্টে কথা বলেছেন এবং এটা নিয়ে অলরেডি সুপ্রিম কোর্টে মামলাও হয়েছে। আসুন ব্যাপারটা জানা যাক কি এখানে কীভাবে কাজ করবে। না এই না না তার আগে আমি বলি যে দুটো কারণেই এই অপারেশন গান্ডিব চালু করা হচ্ছে। কি দুটো কারণ না, যখন প্রথম কমিশনার এই মিনি এসআইআর করে বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নামে কয়েক মাস আগে, তখন কমিশনের নজরে আসে যে ইলেক্টর পপুলেশন রেশিও, ইপিআর, তো সেই ইলেক্টর পপুলেশন রেশিও তার আভ্যন্তরীণ দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাতে 164% ভোটার বেড়েছে। অর্থাৎ 13 বছরের যে রেকর্ড, সাধারণত 13 বছর অন্তর একটা করে ইপিআর হয়, তো সেই 13 বছর দেখাচ্ছে যে 13 বছর আগে যা ছিল যদি 10 জন থাকে, 13 বছর পর এখন ইপিআর দেখাচ্ছে 164%, 164%। এখানেই কিন্তু কমিশনারের চোখ কপালে উঠে যায়। তারপরে আরেকটা কি না, যে আমরা নিশ্চয়ই আমরা জানি যে রেশন যে দেওয়া হচ্ছে, অর্থাৎ
ফ্রি যে ডিস্ট্রিবিউশন অফ রেশন, সেটা সেই ডিস্ট্রিবিউশন রেশন ইতিমধ্যে ভারতবর্ষের 81.35 crore ব্যক্তি প্রতি মাসে ফ্রি রেশন পাচ্ছে। যখন ভারত সরকার সবার চাইলো আধার কার্ড লিঙ্ক করার জন্য, সবাই কিন্তু আধার কার্ড লিঙ্ক করে দিল যে কোনোভাবে ম্যানেজ করে। কারণ মনে রাখতে হবে, আমরা ভারতবর্ষের লোক, আমাদের যা ডকুমেন্টস আছে, যারা ইনফিল্ট্রেটার্স, যারা অন্য দেশ থেকে এসে অনুপ্রবেশকারী, ওদের কিন্তু ডকুমেন্ট আমাদের থেকে অনেক বেশি আছে। ওরা সব কিছু রেডি করে রেখেছে যে কোনোভাবেই হোক। তো যখন ইন্ডিয়া গভর্নমেন্ট দেখলো যে ভাই এই 81.3 crore কিন্তু আমি ফ্রি রেশন দিচ্ছি, তাহলে আমাকে ফোন নাম্বারটাকে ওর সঙ্গে অ্যাড করতে হবে। ফোন নাম্বার অ্যাড করা হলো। ফোন নাম্বারটাকে ডেটা মেটা দিয়ে সিঙ্গেল সিম কার্ড করা হলো। তারপরে এটা করার পর দেখা গেল যে প্রায় 119 কোটি মতো ব্যক্তির নাম কনফার্ম হচ্ছে। কিন্তু ভারতবর্ষে দেখাচ্ছে প্রায় 150, প্রায় 140 crore। তাহলে 140 কোটি যদি ভারতবর্ষের নাগরিক হয়, তাহলে 119 কোটি রেশন কার্ডের সঙ্গে 119 কোটি ফোন নাম্বার ট্যাগ হয়েছে। তাহলে বাকি 21 কোটি কোথায় আছে? তারা কোথায়? তারা কেন এখানে লুকিয়ে আছে? সেটাকেই ধরার জন্য কিন্তু এই অপারেশন গান্ডীব। এটা কিভাবে কাজ করবে না, এটা ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, এই যে আমি বললাম 119 কোটি, এটা হচ্ছে NPR সূত্র থেকে পাওয়া গেছে। এবং এর প্রথম কাজ হবে ফেসিয়াল রিকগনিশান, অর্থাৎ ব্যাংকে যে ফটো দিয়েছেন, পোস্ট অফিসে যে ফটো দিয়েছেন, LICতে যে ফটো আছে, আপনার ড্রাইভিং লাইসেন্সে যে ফটো আছে, আপনার পাসপোর্টে যে ফটো আছে, আপনার প্যান কার্ডে যে ফটো আছে, আপনি যখন বিমানে উঠছেন, কোন দেশে যাচ্ছেন, কোন দেশের ভিসা কাটছেন, কতদিন সেখানে আছেন, কেন সেখানে আছেন, সেখানে কোন ফটো দিচ্ছেন, তাহলে প্রথমে তা হচ্ছে ফেসিয়াল রিকগনিশান। অর্থাৎ ওই নেটগ্রিড অপারেশন গান্ডীব আগে আপনাকে খুঁজে বেড়াবে যে ওই ফটোটা আপনার কিনা, ফার্স্ট কাজ। এবার সেকেন্ড কাজ হচ্ছে এন্টিটি রেজলিউশন। কার নাম এন্টিটি রেজলিউশন? না, এবার সামগ্রিকভাবে মিলিয়ে দেখবে যে ব্যাংকে আপনি কী নাম দিয়েছেন। ব্যাংকে হয়তো নাম দিয়েছেন রাম শর্মা, পোস্ট অফিসে আপনি লিখলেন রাম শরণ, তাহলে আপনি ধরা পড়ে গেলেন, ইউ উইল বি কট রেড হ্যান্ডেড। এবং এই পদ্ধতি, এটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে: নন সেন্সিটিভ, সেন্সিটিভ এবং হাইলি সেন্সিটিভ। আমি আপনাকে একটা তথ্য দিই। আচ্ছা দেখুন তো, সারা পৃথিবীর মধ্যে একমাত্র দেশ চায়না যেখানে কিন্তু অনুপ্রবেশকারী প্রায় 0। কেন বলুন তো? সব দেশেই কিন্তু অনুপ্রবেশকারী আছে, কিন্তু একমাত্র চীন যেখানে অনুপ্রবেশকারী হচ্ছে প্রায় 0। কেন না, ওই দেশের নিয়ম আছে, যখনই সন্দেহজনক ব্যক্তি কোনো অনুপ্রবেশকারী ওই দেশে ঢুকবে, তার প্রথমেই শাস্তি হবে তার কাছ থেকে তার পেট কেটে কিডনি বের করে নেওয়া হবে। হ্যাঁ, আমি এটা যথেষ্ট পড়াশোনা করে বলছি। তার কিডনি কেটে নেওয়া হবে, অথবা তাকে ডাইরেক্ট শুট অন সাইট। অর্থাৎ ভাই, তুমি অনুপ্রবেশকারী, তোমার শাস্তি মৃত্যুদণ্ড। হয় তোমার কিডনি কেটে নেওয়া হবে, অথবা তোমাকে ডাইরেক্ট গুলি করা হবে। এই জন্য চীন দেশে অনুপ্রবেশকারী প্রায় 0। কিন্তু ভারতবর্ষে এই পদ্ধতি না থাকার জন্য এটা কিন্তু খুবই সমস্যা হচ্ছে, যেটা EPR এবং NPR থেকে পরিষ্কার গভর্নমেন্ট বুঝতে পারছে যে একটা কী ঘটনা ঘটতে যাচ্ছে। তাই এই অপারেশন গান্ডীব চালু করেছে। এবার আমাদের অত্যন্ত এইটুকু আনন্দের বিষয় যে অপারেশন গান্ডীব একবার চালু হয়ে গেলে ব্যাঙ্ক স্টেটমেন্টস, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান, ট্যাক্স ইনফরমেশান, এক্সপোর্ট ইনফরমেশান, ইম্পোর্ট ইনফরমেশান, টেলিকমিউনিকেশন ইনফরমেশান বা প্যান কার্ড সমস্ত ইনফরমেশান, আপনি কতবার বিমানে উঠছেন, কোন জায়গায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কতদিন কার কার সঙ্গে দেখা করছেন। কারণ মনে রাখতে হবে, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখবেন, যদি আমরা ফ্লিপকার্ট বা অ্যামাজনে কোনো প্রোডাক্ট সার্চ করি, দেখবেন ওই একই প্রোডাক্ট কিন্তু আমাকে ফেসবুকে দিচ্ছি। আমি কিন্তু ফেসবুকে সার্চ করিনি। কেন বলুন তো? না, আপনার উপরে কিন্তু সার্ভিল্যান্স করা হচ্ছে। আপনি সারাদিন কী করছেন না করছেন সেটা কিন্তু থার্ড আই লক্ষ্য করছি। বা অপারেশন গান্ডীব এবং এই যে নেটগ্রিড চালু হলে আপনি ইউ উইল বি কট অন ইনভিজিবল ট্র্যাপ। এর ফলে কি হবে? আমাদের
সুবিধা হবে, যেখানে জঙ্গিরা আর কোনো কাজকর্ম করতে পারবে না এবং আমাদের দেশ একবারে পুরো স্বাধীন, মানে কার নাম স্বাধীন বলছি না, জঙ্গি মুক্ত স্বাধীন, যেখানে জঙ্গিরা আর কোনো অনুপ্রবেশের গল্পই আনতে পারবে না। তো নিঃসন্দেহে ধন্যবাদ দেবো আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টকে যে এই ধরনের একটা প্রসেসিং নেওয়ার জন্য। যদি এর পরবর্তী কোনো আপডেট থাকে অবশ্যই আমার চ্যানেল থেকে কনফার্ম করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।